আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছিল খিচুড়ি রান্নার। তো এখানে একটা ড্যাক নেওয়া হয়েছে। ড্যাকের মধ্যে তেল গরম করে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে। পেঁয়াজের মধ্যে এখন হলুদ, মরিচ গুঁড়ো এক একে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। যত মশলার আইটেম ছিল সব একত্রে এক এক করে দেওয়া হচ্ছে। এখন মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে। মশলাটাকে বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়া হবে। আজকের রান্নাটা কোনো বাবুর্চি করেনি, রান্নাটা করেছে আমার আব্বু, সাথে ছিলাম আমি আর আম্মু হেল্পিং হ্যান্ড হিসেবে। তো এখানে মশলাটা কষাতে দেওয়া হয়েছে। যত প্রকারের মশলার আইটেম ছিল সবই এক এক করে দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলা কষানোর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন এটাকে অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে। এইদিকে হচ্ছে চাল ধুয়ে নেওয়া হয়েছে আর ডালও ধুয়ে রাখা হয়েছিল। এখন হচ্ছে ডালও দিয়ে দেওয়া হবে মশলার মধ্যে। ডাল দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটার পেস্টটা দিতে ভুল হয়ে গিয়েছিল, এটাকে এখন দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে যত প্রকারের ডাল ধুয়ে নেওয়া হয়েছিল সব কিছুই ড্যাগে দিয়ে দেওয়া হচ্ছে। একে একে করে সব কিছুই কষিয়ে নেওয়া হবে পর্যায়ক্রমে। এখন হচ্ছে ডাল কষিয়ে নেওয়ার জন্য ড্যাগে দিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে বড় ডাল কষানো হচ্ছে। বেশ কিছুটা সময় ডালটাকে কষিয়ে নেওয়া হবে। ডালটা কষানোর পর আবার ঢেকে দেওয়া হয়েছিল। এখন আবার হচ্ছে সবজি আইটেমগুলো দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে এখন অনবরত নেড়ে রান্না করে নেওয়া হবে। এখানে সবজি দেওয়া হয়েছিল ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, লাউ, মটরশুঁটি, আরও অনেক আইটেমের এই সবজি দেওয়া হয়েছিল, যা এখন আমি ভুলে গেছি ভয়েস দিতে এসে। তো এগুলোকে অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো এখানে অনবরত নেড়ে কষাতে হচ্ছে। আরও ছিল মিষ্টি কুমড়া, আমি এখন ভুলে গেছি ভয়েস দিতে এসে যে কত আইটেমের সবজি ছিল। এই খিচুড়ির এই তরকারিটা অনেক আইটেমের সবজি দিয়ে তৈরি করা হয়েছিল, মানে রান্না করা হয়েছে। তো এখানে আবু অনবরত নেড়ে মশলার সাথে মিক্সড করার চেষ্টা করতেছে, আর ওইদিকে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। তো এখানে এখন কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচামরিচগুলো আস্তে আস্তে রাখা হয়েছে, কারণ রান্না করতে গেলে কেটে দিলে আরও ঝাল বেশি লাগবে, কারণ এটা ছোট বড় সবাই যেন খেতে পারে তোবারক, সেজন্য রান্না করা হয়েছে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে চাল, ভাতের যে চালটা খাই আমরা আর কি, ওই চাল দিয়েই রান্না করা হয়েছে। এক একে চাল দিয়ে ভালোভাবে হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে। চাল দেওয়া শেষ হলে এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে পানি দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে, যাতে করে রান্নাটা খুব ভালোভাবে হয়ে যায়। এদিকে হচ্ছে চাল দিতেই এসে এরকম হচ্ছে। তো এখানে দেওয়া হয়ে গেছে অলরেডি। তো দেখতেই পাচ্ছেন এক এক করে সব কিছুই দেওয়া হয়েছে, আর পানিও দিতেছি, যেহেতু বড় এক ডেকে রান্না করা হয়েছে। এখানে পরিমাণ খুব বেশি ছিল খাবারের। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আজকের রান্নাটা কমপ্লিট হয়েছে। আব্বু একা হাতে এতগুলো মানুষের আয়োজন করেছে। আব্বুর সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে আমি আর আম্মুই ছিলাম। তো এক একে করে এখন হচ্ছে বলক চলে আসছে, ঢাকনাটা তুলে এখন আবার নেড়ে দিচ্ছে যে কোন পর্যায়ে আছে। এখন দেখা গেল আরও কিছু পানি অ্যাড করতে হবে। এ পর্যায়ে এসে আবারও কিছু পানি অ্যাড করে দিল। তো এরকম করতে করতে এক পর্যায়ে আমাদের এই তোবারকটা রান্না হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবাই ইফতারের পরে খেতে পেরেছে। খাবারের টেস্ট খুব ভালোই হয়েছিল, কারণ রোজা রেখে যেহেতু রান্না করা হয়েছে। আমার এরকম কাজ খুব ভালো লাগে, একজন রান্না করে সবাইকে নিয়ে খাবার খাওয়ার আনন্দই আলাদা। এতে করে হচ্ছে অনেকটা প্রশান্তি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ
আজকে আমাদের এটা একটা মানত ছিল, সেই মানত উপলক্ষে আব্বু হচ্ছে রান্না করে সবাইকে নিয়ে আমরা এই খাবারের আয়োজনটা করেছিলাম। আমাদের এই খাবারটা বড় ছোট ধনী গরিব সবাই খেতে পারবে, সবার জন্যই রান্না করা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজকে এই রান্নার করার মাধ্যমে অনেকটাই প্রশান্তি কাজ করেছে, কারণ সবাইকে নিয়ে খাওয়ার মাঝে একটা আনন্দ কাজ করে। তো অনেক ভালো লেগেছিল। ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে প্রতি বছরই যেন এরকম করে সবাইকে নিয়ে খেতে পারি। আর আজকের এই ভিডিওটা করে রাখার মানেই হচ্ছে পরবর্তীতে জানি আমি নিজেও অনুপ্রাণিত হই যে সবাইকে নিয়ে খাবার একটা আনন্দ আছে, সবাইকে নিয়ে খাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।